তোমাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটা মজাদার তালের পিঠার রেসিপি। এখন ভরপুর তালের মৌসুম, বানিয়ে নিতে পারো ঝটপট বাসায় তাল এনে। লাগবে শুধু ময়দা, চালের গুঁড়া, তাল, আর লাগবে সাথে চিনি আর লবণ। বানিয়ে নিতে পারবা ঝটপট মালপোয়া পিঠা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, নিয়ে নিচ্ছি অনেকটা চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি কতটা তাল। এই তাল দিয়ে কিন্তু আমি মালপোয়া পিঠা করব। তালটা কিন্তু দেখো তৈরি করে নিয়েছি, সুন্দর করে ইগুলান বের করে নিয়েছি। এক বাটি নিয়ে নিয়েছি চিনি, এটা দিয়ে আমি আজকে মালপোয়া তৈরি করব। আর তাল দিয়ে মালপোয়া বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। চালের গুঁড়োর ভিতরে তালটা ঢেলে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে নেব। এখন আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি, হাত দিয়েই মেখে নিচ্ছি। আর এটা কিন্তু হাত দিয়ে মাখতেছে আমার শাশুড়ি মা, কারণ আজকে কিন্তু পিঠাটা বানাবে আমার শাশুড়ি মা। আর তাল দিয়ে কিন্তু এরকম রেসিপি অনেক হয়েছে, তালের পিঠা দেখাইছি অনেকটাই, কিন্তু আজকে বানাবো তাল দিয়ে মালপোয়া পিঠা। দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই। আমার ভিডিও যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিবে। আমরা মিষ্টি একটু কম খাই, এর জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি বন্ধুরা। যে বন্ধুরা আমার ভিডিওগুলো সবসময় কন্টিনিউ দেখে এবং ভালো ভালো কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে শুভকামনা এবং ভালোবাসা রইল অবিরাম। এখন আমি মেখে কিন্তু এটা রেখে দেব আধা ঘন্টার মতো, তারপরে চুলায় চলে যাবে ভাজতে আমার শাশুড়ি মা। আজকে কিন্তু আমি ভাজবো না। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, পিঠাটা তাহলে নরম হবে আর ফুলকো ফুলকো হবে বন্ধুরা। চালের গুঁড়োটা প্রথমে দিয়ে মেখে নিয়েছি, এখন আমি ময়দাটা দিয়ে আবারও মেখে নেবে, কারণ এই একটু ময়দা দিলে পরে পিঠাটা খুব সুন্দর ফোলে আর খেতে কিন্তু ভিতরে অসম্ভব মজা হয়। ভিতরটা থাকে নরম, উপরটা থাকে মুচমুচে একটু শক্ত শক্ত ভাব। এখন দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডাটা দিয়ে আবারও মেখে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু এখন এভাবে মেখে রেখে দেব, তারপরে যখন ভাজবো তার আগে আগে কিন্তু এর ভিতরে দেব আধা লিটার দুধ, কারণ এখানে কোনো জল ব্যবহার করব না। দুধটা দিয়েই ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আধা ঘন্টা পরে চলে আসলাম। এখন যে দুধটা দেব এটা দিয়ে কিন্তু এখন মেখে নেব। আর এটা কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না। আমি আধা কেজি দুধ নিয়েছি, এখন আস্তে আস্তে মেখে নেব। মাখার পরে তারপরে দেখি যে আরও দুধ লাগে কিনা। দুধ কিন্তু বন্ধুরা আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি বন্ধুরা, আর একটু দুধ লাগবে, আরও একটু দিয়ে দিয়েছি। এখন আবার একটু বেটারটা তো দেখে নিচ্ছি যে আসলে পারফেক্ট হবে কি না, না আরও লাগবে। দেখো বন্ধুরা, এদিকে আমি ছোট্ট একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তারপরে এক একটা পিঠা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা তেলটা গরম হয়েছে কিনা একটু দিয়ে আমি চেক করে নিলাম। তেলটা কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আমি একটা পিঠা তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু একটা ছোট্ট সাইজের গ্লাসে নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিভাবে তৈরি করছি তো দেখছো, কারণ এটা বেশি একটা পাতলা করা যাবে না, যেহেতু তাল দিয়ে পিঠা, তাল কিন্তু রসালো ফল, তাহলে পিঠাটা ফিরবে না। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। একটা পাশ আমি উল্টে দিয়েছি। আর তাল দিয়ে মালপোয়া, তালের মালপোয়া কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয়। এখনো যদি কেউ না খেয়ে থাকো, এখন ভরপুর তালের মৌসুম, বানিয়ে নিতে পারো ঝটপট তালের মালপোয়া পিঠা। আমরা কিন্তু বন্ধুরা তেলের পিঠা বলি, অনেকে মালপোয়া বলে, অনেকে আন্তাসা পিঠা বলে, যে নামে যে দেশেই বলে, আমি বলি মালপোয়া পিঠা। দেখো বন্ধুরা আরও একটা পিঠা আমি দিয়ে দিয়েছি, এটাও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেকটা ফুলে উঠেছে বন্ধুরা, ফুলে কিন্তু টোল হয়ে গেছে, কত সুন্দর ফুলছে। একইভাবে বন্ধুরা সব পিঠাগুলান একবারে ভেজে নিব। তোমাদের সাথে দুইটা শেয়ার করলাম, কারণ এখন আমি একইভাবে সব কিছু অফ ক্যামেরায় করে নেব। তারপরে আবার আসতেছি তোমাদের সাথে দেখা করার জন্য। তোমাদের পিঠা ফোলা টেকনিকটা দেখাচ্ছি। দেখো, প্রথমে দেওয়ার পরে পিঠাটা যখন একটু ভেসে উঠে তখন কিন্তু এভাবে একটু চেপে তেলের ভিতরে চুবিয়ে নিলেই কিন্তু পিঠা ফুলে টোল হয়। আর এখন কিন্তু আমি আর একটা পাশ উল্টে দিলাম। এভাবে বন্ধুরা সবগুলান এরকম ভেজে নিবে। আর তালের পিঠা কিন্তু খেতে কিন্তু খুবই
সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, আরও একটা তোমাদের দেখানো সত্ত্বে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। প্রতিটা পিঠা কিন্তু একইভাবে ফুলতেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর একটু ভেজে নেব, তাহলে তারপরে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে তালের পিঠা। তালের পিঠাটা কিন্তু আজকের এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নমস্কার।